স্বপ্ন সেটা না যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যা তোমাকে ঘুমাতে দেয় না। নেইমার জুনিয়রকে বিশ্বকাপ খেলার স্বপ্নটা বারবার তাড়া করে বেড়ায়, কেড়ে নেয় রাতের ঘুম। মনের অজান্তেই হয়তো বলে ফেলেন, আমি বিশ্বকাপ খেলতে চাই। নেইমার প্রায় বলতেন, বিশ্বকাপ দলে জায়গা করে নিতে আমি সর্বোচ্চ চেষ্টা করব, যা যা করা দরকার আমি সব করব। আমি বিশ্বকাপ খেলতে চাই, যে কোনো মূল্যেই খেলতে চাই। আর এখন বলছেন, বিশ্বকাপ তো খেলতে চাই, কিন্তু ম্যানেজমেন্টের কথাই শেষ কথা। আমি জাতীয় দলের ফেরার লক্ষ্যেই কাজ করছি। জাতীয় দলে ফিরে বিশ্বকাপে খেলার খুবই ইচ্ছা আমার। তবে সিদ্ধান্তটা কোচিং স্টাফের। আমি দলে থাকি বা না থাকি, সব সময় জাতীয় দলকে সমর্থন করব। নেইমার কি কোনোভাবে জেনে গেছেন এই বিশ্বকাপে তিনি থাকছেন না? কথার টোন তো সেসবের ইঙ্গিত দেয়। এই যেমন বলেই ফেললেন, আমি জাতীয় দলে থাকি বা না থাকি, আমি জাতীয় দলকে সমর্থন করব। এর থেকে তো আরো স্পষ্ট হয়, আসন্ন বিশ্বকাপে আঞ্চলত্তির প্যানেলের সাথে খুব একটা আলোচনাও তার হচ্ছে না। বলা যায় নেইমার অনেকটাই আলোচনার বাইরে চলে গেছেন। আলোচনা থেকে দূরে নেইমারের চলে যাওয়ার বড় কারণটা ওর পরীক্ষায় ফেল করা। সান্তোসের হয়ে দুটো ম্যাচ খেলবেন, সেখানে গ্যালারিতে খাতা কলম নিয়ে ওর পারফরমেন্সের হিসেব করবেন কার্লো আনচেলত্তি। কিন্তু সেই ম্যাচেই ইনজুরির কারণে মাঠের বাইরে পড়ে রইলেন নেইমার। এরপরও ওকে কার্লো আনচেলত্তি ঠিক কোন ভরসায় দলে চাইবেন? আনচেলত্তি বড় সময়ের জন্য ব্রাজিলের মতো একটা ফুল অব লিগাসির দলের দায়িত্ব নিয়ে সেলে খেলা করতে চাননি। টার্গেট একটাই, হেক্সা জয়। আর এই দল চালাতে কোনো ব্যাপারেই দেবেন না এক বিন্দু পরিমাণ ছাড়। সাফ জানিয়ে দিয়েছেন, ফুল ফিট না হলে দলে জায়গা হবে না, সে মানুষ হোক কিংবা দেবতা। আর এখানেই কবি নীরব। ওই ফিটনেস নিয়েই তো সব সংশয় আর শঙ্কা। তাই বিশ্বকাপের খুব কাছে এসেও ব্রাজিলের সবচেয়ে বড় তারকার এখনো অজানা তিনি বিশ্বকাপ খেলবেন কিনা। এমন বাস্তবতাকে ঠেলে ব্রাজিলের জার্সি নেইমার পড়বেনই বা কিভাবে? বিশ্বকাপটা নেইমারের খেলা না হলে ফুটবল বিশ্ব ওকে মিস করবে। সময়ের অন্যতম সেরাই ট্যালেন্টের এমন বিদায় অনেকে সহজে মানতেও হয়তো চাইবে না। শিরোপা না হোক, নেইমারকে মাঠে দেখতে চাওয়া তো সমর্থকদের জন্য বিশেষ পাওয়া। পরে বিদায়টা ফুটবল ইতিহাসের অন্যতম লস্ট হিসেবেও কাউন্ট করা হবে হয়তো। আবু নাইম, ৭১।